ভাইয়া আমার জুতার সোলটা একটু ঠিক করে দেন তো। আচ্ছা ঠিক আছে। এখান থেকে 20,000 টাকা তুলুন, বিকাশ পিন 33,057। কি এই কি হলো আর কতক্ষণ? এই দেখো না, আমার চোখে যেন কি গিয়েছে, অনেক জ্বালা পোড়া করছে। কই কই দেখো, দেখি দেখি। দেখো ও, আমি তো তাকাতেই পারছি না। দেখো না, আমার চোখ জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আরে বাবা কিছুই তো নেই। না, হয়ে গেছে, জ্বলছে না, এখন ঠিক হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা চলো। ভাইয়া হয়েছে আপনার? হ্যাঁ ম্যাডাম হয়েছে। আচ্ছা কয় টাকা? ম্যাডাম 20 টাকা। এই তোমার কাছে 20 টাকা আছে? থাকলে দাও তো। হ্যাঁ দিচ্ছি। এই নে তোর টাকা, এই চলো তাড়াতাড়ি চলো। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, কি হয়ে গেল আজকে আমার সাথে? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। এই ম্যাডামটা তার বিকাশ থেকে আমাকে 20,000 টাকা কেন ট্রান্সফার করতে বললো? না না, আমার মনে হচ্ছে এখানে কোনো রহস্য আছে। আর যাই হোক, উনি তো ওনার ফোনটা নিতে আসবেই, তখন না হয় জেনে নিব কি জন্য এই ঘটনাটা করলো। এখন আমি আমার কাজ করি। ভাইয়া ভাইয়া, একটু আগে যে একটা ম্যাডাম আপনার কাছে একটা ফোন দিয়ে গেল না, ওই ফোনটা আমাকে দিয়ে দিন, ওটা আমাদেরই ফোন। ম্যাডাম আপনি এসব কি কইতাছেন? এটা আপনার ফোন মানে? আমি তো আপনার কথার কিছুই বুঝতে পারতাছি না। আরে আমি তো আপনার চিনিই না, আপনি আমার লগে মিথ্যা কথা কন তাই না? না না ভাইয়া, আমি কেন আপনার সাথে মিথ্যা কথা বলবো? একটু আগে যে মেয়েটা আপনার কাছে ফোনটা দিয়ে গেল না, উনি হচ্ছে আমাদের অফিসের ম্যাডাম, আর এটা আমাদেরই প্ল্যান ছিল। এখন এই ফোনটা আমাকে দিয়ে দিন। ম্যাডাম আপনি বারবার কইতেছেন এটা আপনার প্ল্যানিং ছিল, কিন্তু আপনি এটাও বললেন যে আমার কাছে ফোনটা রাইখে গেছে উনি নাকি আপনার ম্যাডাম। আচ্ছা ম্যাডাম, আপনি যে বারবার এইসব কথা বলতেছেন, এসব আর কি কোনো প্রমাণ আছে আপনার কাছে? ও আচ্ছা, আপনার প্রমাণ লাগবে তাই না? আচ্ছা ঠিক আছে, আপনাকে যে ম্যাডামটা ফোনটা দিয়ে গেছে না, ওই ফোনের বিকাশের পিন আমি বলছি, 333056। কি কোন ম্যাডাম, আপনি যে পিনের কথা বললেন আর ওই ম্যাডামের যে পিন দিছিল সেটা তো হুবহু মিলে গেছে। তার মানে ফোনটা আপনি কই দান দিতাছি। হ্যাঁ এই দিন। যে আপনাকে ফোন। হুম, আচ্ছা ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমি এখন আসি। আচ্ছা ম্যাডাম শুনেন, যে ম্যাডামটা ফোনটা রাইখা গেছিল ওই ম্যাডামরা কইেন ওই ম্যাডামের টাকাগুলো আমি ট্রান্সফার করে নিছি, টাকাগুলা আইসা নিয়ে যেতে কইেন। আচ্ছা ভাইয়া ঠিক আছে। ঠিক আছে। এই দাঁড়া, এই দেখ তুই আর আমি অলরেডি তোর অফিসের সামনে চলে আসছি। এখন ভদ্রলোকের মতো অফিসে যাবি আর তোর ফোনটা নিয়ে আসবি। আমি তোর ফোন চেক করে দেখবো যে তোর ফোনের মধ্যে টাকা আছে কি নাই। আচ্ছা ঠিক আছে, সেটা তুমি দেখো। ম্যাডাম, এই যে আপনার ফোন, আপনি ভুল করে অফিসে ফোনটা রেখেই চলে গিয়েছিলেন। হ্যাঁ, এটা নেওয়ার জন্য এসেছি। এই দেখেছো, তোমাকে আমি বলেছিলাম যে আমার ফোনটা আমি অফিসে রেখে গেছি, কিন্তু তুমি আমার কথা কিছুতেই বিশ্বাস করছিলে না। আচ্ছা ঠিক আছে, এবার দেখো আমার অ্যাকাউন্টে টাকা আছে কিনা, ধরো। হ্যাঁ আমি চেক করে দেখবো যে তোর অ্যাকাউন্টে টাকা আছে কি না। 1 টাকাও নাই? এই তুই এত বড় একটা অফিসে চাকরি করিস আর তোর অ্যাকাউন্টের মধ্যে 1 টাকাও থাকে না? কি করে হতে পারে? এই ধর, আর এখান থেকে যা, চোখের সামনে থেকে যা। ধুর, যাচ্ছি। ওরা আমার সময়টা নষ্ট করে দিল। কিন্তু এখন আমার কি হইব? আমার তো মাল খাইতে হইব, যেমনি হোক আমার মালের ব্যবস্থা করতেই হইব। হয় চুরি করবো না ডাকাতি করবো, আমার তো আমার মালের ব্যবস্থা করাই লাগবে। আচ্ছা ম্যাডাম, আপনাকে একটা কথা বলি। হ্যাঁ বলুন। উনি তো আপনার হাজবেন্ড, আর আমি যতটুকু জানি আপনার কাছে পর্যাপ্ত পরিমাণে টাকা আছে, চাইলে তো আপনি আপনার হাজবেন্ডকে টাকাগুলো দিতে পারতেন, তাহলে কেন টাকাগুলো দিলেন না? হ্যাঁ মাহি, আমি চাইলে আমার হাজবেন্ডকে টাকাগুলো দিতে পারতাম, দেইনি কেন শুনবেন? তাহলে শুনেন, আসলে আমার হাজবেন্ড নেশা করে, মদ খায়, গাঁজা খায়, সব কিছু খায়, আর এই টাকাগুলো নিয়ে আমার হাজবেন্ড এগুলো করতো, আর জুয়াও খেলে। এর জন্যই আমি ওকে টাকাগুলো দেইনি। আর সবচেয়ে বড় কথা হলো, আমার শাশুড়ি মা মানে ওর মা খুব অসুস্থ, এই টাকাগুলো ওর মার চিকিৎসার জন্য রেখেছি। আজকে হসপিটালে দেওয়ার কথা ছিল বিকেলে, কিন্তু সে এতটাই খারাপ, তার মার চিকিৎসার টাকা দিয়ে সে জুয়া খেলে টাকাগুলো নষ্ট করতে চেয়েছিল। এর জন্য আমি টাকাগুলো তাকে দেইনি। এখন আপনি বলুন তো, আমি কাজটা ঠিক করেছি কিনা ভুল করেছি? না না ম্যাডাম, আপনি কাজটা একদম ঠিক করেছেন। ম্যাডাম যাই হোক, চলেন, আমাদের অনেক দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ চলুন। ভাইয়া, আপনাকে যে টাকাগুলো নিতে বলেছিলাম ওই টাকাগুলো ব্যাগ দিন। হ্যাঁ ম্যাডাম, টাকাগুলা দিতেছি। আচ্ছা তার আগে আপনি একটা কথা বলুন তো, আপনার লগে যে একটা লোক আসিল ওই লোকটা আপনার কি হয়? ও আচ্ছা, ওই লোকটা তো আমার হাজবেন্ড হয়। কি কর ম্যাডাম,
ওইটা আপনার হাজবেন্ড? আচ্ছা, উনি যদি আপনার হাজবেন্ডই হয় তাহলে আপনি আপনার হাজবেন্ড রেখা আপনার এতগুলো টাকা আপনি আমার কাছে রাখলেন কেন? এতগুলো টাকা আপনার কাছে কেন রেখেছি শুনবেন? তাহলে শুনুন। এই দাঁড়া, এই তখন থেকে যে তোকে বলছি তোর ফোনের মধ্যে যে 20,000 টাকা আছে সেটা আমাকে দিচ্ছিস না কিসের জন্য? আরে বাবা, বিশ্বাস করো আমার কাছে 1 টাকাও নেই। 1 টাকাও নেই? তুই কি আমাকে বলদ পেয়েছিস? আমি কি বোকা? তুই যা বলবি আমি তাই বিশ্বাস করব? তুই যে সকালবেলা আমার মাকে ফোন দিয়েছিলিস আর ফোন দিয়ে কি কি বলেছিস আমি সব কিছু শুনেছি। এই যে তুই সকালবেলায় মাকে ফোন দিয়ে বললি না যে তোর ফোনের মধ্যে 20,000 টাকা আছে আর সেই টাকাটা তুলে হসপিটালে মায়ের কাছে জমা দিয়ে আসবি অফিস শেষ করে, সেই টাকাটা কোথায়? ওই টাকাটা আমাকে দে। ও আচ্ছা, আমি এখন বুঝতে পেরেছি যে তুমি কোন টাকার কথা বলেছো। হ্যাঁ, আমি মাকে বলেছি যে হসপিটালের টাকা আমি অফিস শেষ করে দিয়ে আসবো, কিন্তু আমি অফিস শেষ করে দিইনি। সকালে অফিসে যাওয়ার সময় ওই টাকাটা আমি হসপিটালে জমা দিয়ে গিয়েছি। এবার বুঝতে পেরেছো? মিথ্যা কথা? আমার সাথে মিথ্যা কথা? আমার সাথে মিথ্যা কথা বলে কোনো লাভই নেই। তোর ওই টাকাটা যে তোর বিকাশের মধ্যে আছে সেটা আমি খুব ভালো করেই জানি। তোর ফোন দে, আমি চেক করে দেখছি টাকাটা আছে কি নেই। কি ফোন? ও, ফোন তো আমি অফিসে ভুলে রেখে চলে আসছি, তোমাকে কি করে ফোন দিব? ও আচ্ছা, অফিসে রেখেছিস, ঠিক আছে কোনো ব্যাপার না। তুই যেহেতু অফিসে রেখে এসেছিস আমি তোর সাথে অফিসে যাব, অফিসের গেটের নিচে আমি দাঁড়াবো, তুই ভালোই ভালো অফিস থেকে গিয়ে তোর ফোনটা নিয়ে আসবি, তারপর আমি ফোনটা চেক করে দেখবো। অফিসে যাবে? আচ্ছা ঠিক আছে, চলো চল। চলো। এই দাঁড়াও, আমার মনে হচ্ছে জুতার সোলটা ছুটে গেছে। এখন কি হবে? আচ্ছা শোনো না, ওই যে সামনে মুচির দোকান দেখা যাচ্ছে, ওখানে গিয়ে আমার জুতাটা চলো সেলাই করে যাই। উফ, রাস্তার মধ্যে জুতা ছিঁড়ে যায়, এই চল। আচ্ছা ঠিক আছে। শুনেছেন? হ্যাঁ ম্যাডাম, শুনলাম তো সবই। আচ্ছা, আপনি আপনার নাম্বারটা দেন, আমি আপনার টাকা আপনারা পাঠিয়ে দিতেছি। আচ্ছা আচ্ছা, 01 দেখেন। ম্যাডাম দেখেন টাকাটা গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, টাকা চলে এসেছে। ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ। আজকে আপনি যদি আমার হেল্প না করতেন না, তাহলে অনেক বড় একটা ক্ষতি হয়ে যেত আমার। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা ম্যাডাম, আপনি তাহলে সাবধানে এখন যান। আচ্ছা ঠিক আছে, চলুন। আচ্ছা। হাইরে যুগ জামানা, এইসব যুগ জামানা এখনো চলে। জামাই নাকি বউর থেকে এমনি করে টাকা নেয়। আল্লাহ তুমি এসব জামাই প্রতি হেদায়েত দান করো।